আজকের গণঅভ্যুত্থান পরবর্তীতে সমাজ গঠন ও বই পড়ার প্রতিযোগিতার বিষয়টিকে গুরুত্ব দিয়ে ফরহাদ মাজহার আমাদের অভিভাবক, আমাদের বাতিঘর, তার কথা আমরা শুনবো এবং তাকে নিয়ে আমরা জানি। আপনারা অনেক সুন্দর কথা শুনেছেন। আমি কিন্তু খুব লজ্জিত ছিলাম, কারণ ওনার সব কিন্তু যা শুনতেছে আমি বুঝতেছি না কার কথা বলতেছে, বোঝা মুশকিল। কিন্তু আমি মনে করি এটা বুঝতে পেরেছি যে যে ভালোবাসা পেলাম আমি আজকে, এটা আমি খুব সহজে জীবনে ভুলতে পারবো না। এবং এটাই হলো তার সার কথা। আর এই কথাটার যে গোড়ার যে জিনিস, আরও গোড়ার যে কথা, সেটা হলো এই মানুষ কিন্তু ভালোবাসার কাঙ্গাল। আমরা ভালোবাসা দ্বারা, প্রেম দ্বারা, মহব্বত দ্বারা সমাজকে কিন্তু বদলে ফেলতে পারি, পশুকে কিন্তু বশ করতে পারি। যদি এগুলো পারি তাহলে কিন্তু আমাদের সমাজকে কিন্তু বদলে দিতে পারি। আমাদের সমাজ থেকে প্রেম, ভালোবাসা, মহব্বত এগুলো চলে যাচ্ছে ক্রমশ। এবং এটা শিক্ষার দিক থেকে, যদি আমরা শিক্ষার দিক থেকে তাকাই, এটাও কিন্তু খুব কঠিন হয়ে যাচ্ছে। কেন কঠিন হচ্ছে? এই যে ছোট ছোট আমার ভাই বোনরা আছে, খুব বড়, যেমন দর্শন নিয়ে কথা বলছেন আপনারা, যে আমার খালি দার্শনিক বলতেছেন, তো দার্শনিকরা খুব ভালো না, এরা সবসময় কঠিন কঠিন প্রশ্ন তোলে। যারা চিন্তা করি না আমরা খুব কঠিন কঠিন প্রশ্ন তুলি। যেমন আমি একজন দার্শনিক ছিলেন সক্রেটিস, তো তিনি দর্শনের একটা ব্যাখ্যা দিয়েছিল। সেটা হলো দর্শন, ওটাকে বলা হয় যে জ্ঞানের প্রতি ভালোবাসা। আমি জ্ঞান চর্চা করতে ভালোবাসি, জ্ঞান চাই, দরকার আমার জ্ঞান, জ্ঞান চর্চা করতে ভালোবাসি। তাহলে ভালোবাসা না থাকলে জ্ঞান চর্চা হবে না। এই যে ভালোবাসাটা দিলাম, এই ভালোবাসা তাহলে দ্বিতীয় মর্মটা, এই যে তারা এত ভালোবাসা আমাকে দেখালেন, এটা হলো জ্ঞানের প্রতি তাদের ভালোবাসা। তাহলে জ্ঞানের প্রতি যে ভালোবাসা, এটা বিরাট একটা মূল্যবান জিনিস। এই জ্ঞানের প্রতি ভালোবাসা যদি বুঝি, তাহলে এটা কি বুঝবো? যে আমাকে অবশ্যই তাহলে এই যে ছোট্ট একটা পাঠাগার আছে, এই পাঠাগারটা টিকায় রাখতে হবে। কারণ এটার মধ্যে কিছু জিনিস মজুদ আছে, বই হিসেবে মজুদ আছে। এবং আমরা জ্ঞানকে ওই ঝুড়িতে যেমন করে আমরা ফল বিক্রি করি না, প্যাকেটে করে চানাচুর বিক্রি করি, বইয়ের মধ্যে কিন্তু ফল এবং চানাচুর কিছু আছে। যদি বই প্যাকেটটা খুলতে জানি, ফলটা কাটতে জানি, তাহলে ওই জ্ঞানটা আমি পেতে পারবো। এই যে কাটা বললাম, খোলার কথা বললাম, এই কথাটা একটু পরে বুঝে বলবো। দেখেন দার্শনিকরা কীরকম দুষ্ট বুদ্ধি ওদের। তারা দুষ্ট বুদ্ধি কীরকম, যে তারা বলে বই পড়বো কি জন্য। এই যে আমাকে ইমরান ধরে নিয়ে আসলো, আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, ও ডাকছে, আমি একবারও না করি না, নাকি ইমরান আমি কি না করছিলাম? আর পেছনে পেছনে দেখেন আবিদ, ওই আজম চলেছে, আর সব দল বান্ধা সবগুলা। আর ভাইদের সাথে দেখা হলো, আর রহমত ভাইয়ের সঙ্গে সকালে গল্প করলাম, সবার সঙ্গে গল্প করলাম। এটার চেয়ে আনন্দ কিছু নাই। এই যে সমাজ, এই সমাজ তৈরি করা, এই যে একত্র হয়েছে আমরা, এই সমাজ তৈরির চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। তো সমাজে যখন আমরা বাস করি, আমরা যখন সিদ্ধান্ত নিই আমরা সকলে একটা সমাজে বাস করব, আমাদের মধ্যে মুসলমান থাকবে, হিন্দু থাকবে, আস্তিক থাকবে, নাস্তিক থাকবে, হাজার রকম লোক থাকবে, কিন্তু আমরা সকলে মিলে একটা সমাজে বাস করব। এই যে সিদ্ধান্ত নেওয়া, এইটা শুরু হয়ে গেল কিন্তু রাজনীতি কিন্তু এই সিদ্ধান্ত নেয় যে আমরা পার্থক্য থাকতে পারে, আমাদের মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু রাজনীতি মানে আমরা সকলে মিলে একসঙ্গে থাকবো। তুমি হিন্দু হইছো, আসে যায় না, খ্রিস্টান, কিছু আসে যায় না, আমার নামাজ পড়তে হবে, একটু দৌড় দেবো, তুমি যদি না পড়ো, কিছু আসে যায় না, কিন্তু আমরা একই সঙ্গে একই সমাজে বাস করব। আর যদি আমরা বলা শুরু করি যে আমি যেটা বলছি এটা হলো সহি, আমারটাই ঠিক, ফলে আমারটা তুমি না মানলে আমার সঙ্গে তুমি বাস করতে পারবা না, এটার নাম হলো ফ্যাসিজম। বাবারা, এই ছোট ছোট ভাইরা, আমার বোনেরা, ছোট ছোট বাচ্চা বাচ্চা বোন, এটাকে বলে ফ্যাসিজম। কঠিন লাগে শুনতে, ফ্যাসিজম একটা ইটালির শব্দ, খুব কঠিন, কিন্তু আসলে কিন্তু ফ্যাসিজম আমরা সবাইয়ের মধ্যে কিন্তু কাজ করে, যে আমার কথা বলছি, আমারটাই শুনতে হবে, আমারটাই থাকতে হবে। ঠিক তেমনি শেখ হাসিনা আর যারা আওয়ামী লীগ করতেন, তাদের একটা অংশ বলা শুরু করছিল, তারা যেভাবে ইতিহাস লেখেন, তারা যেভাবে কারা আমাদের ইতিহাসের মহানায়ক ঠিক করতে হবে, আমাদের পাঠ্যপুস্তক কারা পড়বে, কী পড়বো, আমরাই খালি ঠিক করব, আমাদেরটা ঠিক আর সব বেঠিক।
আর সব বেঠিক, এটাকে বলে ফ্যাসিবাদ। খুব সহজ ব্যাখ্যা। যদি তারা বলতে যে আওয়ামী লীগ বলে একটা ধারা আছে, শেখ মুজিব আমাদের নেতা, তার একটা অবদান আছে, আরেকজন সে বলতে ভাই শেখ মুজিব তো একা না, ভাসানিও আছে। আমরা তো হ্যাঁ ঠিকই তো, ভাসানি তো আছে। আরেকজন সে বলছে না ভাসানি না, শেরবাংলা ফজলক আছে, তাহলে আছে তাই তো, ভুলে গেছিলাম তার কথা। আরেকজন সে বলে যে না ঠিক আছে, সৌরভ দিয়েছিলেন। এই যে সমাজে ইতিহাস পড়বার পদ্ধতি আমরা খুঁজতেছি, আমাদের সমাজের মধ্যে গুরুত্বপূর্ণ কারা কারা ব্যক্তি আছেন, তাদের নাম যখন সমাজ চর্চা করে তখন সমাজে কোনো ফ্যাসিবাদ থাকে না, আপনাদের থাকে না। এই দেখেন এই গ্রামের মধ্যে আসছে, যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনাদের পুরনো মুরব্বীদের, বাচ্চাদেরকে বলবো, তোমাদের পুরনো মুরব্বীদের কোনো ইতিহাস তোমরা জানো? তোমাদের ক্লাসে শেখায় যে ওই গ্রামে ওই মানুষটা ছিল, উনি এরকম ভালো মানুষ ছিল, পরহেজগার মানুষ, আমরা তাকে মানতাম। বা আজকে থেকে 50 বছর আগে আমরা কেউ এখান থেকে আদালতে যেতাম না, গ্রামে সালিশ হইত, গ্রামে মাতব্বররা ছিল, আমরা মানতাম উনি মাতব্বর। উনি কিন্তু উম্মি ছিলেন, নিরক্ষর, উনি তো পড়াশোনা করেন নাই, উনি পিএইচডি ছিল না, আমার ভাইয়ের মতন এত বড় পণ্ডিত ছিল না, আমাদের মতন এত বড় দার্শনিক ছিল না, কিন্তু কি ছিল, নিরক্ষর মানুষ। তার কথা সবাই শুনতো, কেন? তার আচার ব্যবহার চলাফেরা, তাকে লোকে ভালোবাসত। উনি একটা কথা বললে সবাই শুনতো। আমরা যখন গ্রামে বড় হয়েছি তখন আমরা দেখতাম যে 2-4 জন লোকরে আমার বাবা মা চাচারা মানে, শুনলে রাস্তার পাশ দিয়ে চলে যায়। উনি একটা হুকুম দিলে ওই আমার মা থেকে আরম্ভ করে বাবা সবাই কিন্তু উনার কথা শোনে, আমাদেরকেও শুনতে হবে। তো উনার কথা কেন শুনতে? আমরা তো বাচ্চারা তার সঙ্গে যাই, বেয়াদবি করি। আমরা দেখেছি কদিন পরে উনি বাচ্চাদের জন্য ফল কোথায় আছে, বনের মধ্যে কি আছে, ঘুড়ি উড়াতে যাবো, ঘুড়ি এনে দিচ্ছে। তো বুঝতে এই লোক তো অন্যরকম লোক। এইকে বলে সমাজ। সমাজটা গঠিত হয়ে পড়ে, সমাজ যখন ফ্যাসিস্ট হয়, সে যখন নিজের স্মৃতি, তার দেশের, তার এলাকার লোকের কথা ভুলে যায়। যদি আপনারা শেখ মুজিবের নাম মনে রাখেন, জিয়াউর রহমানের নাম মনে রাখেন, আর এখন যারা যারা নিতে হবে এদের নাম মনে রাখেন, আর গ্রামের লোকের নাম ভুলে যান, আপনারা ফ্যাসিস্ট। কারণ আপনার জ্ঞান কিন্তু আর উঠবে না, শেষ হয়ে গেল। আপনার এখন বাইরের লোক এসে এখন আপনাকে তাদের কাহিনী শোনাবে। আপনার এখানে যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, এটা একটা ত্রিপুরার বৃহত্তর একটা অঞ্চল ছিল, ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ ইতিহাস ছিল, অত্যন্ত সমৃদ্ধ। এখান থেকে আপনার নোয়াখালী দিয়ে আপনারা পরে খালাসিতে কি বলে জাহাজে করে বিদেশে যেতেন। ফলে আপনাদের ভাষা কিন্তু নোয়াখালী লেখা মতো, আমি কিন্তু নোয়াখালী লোক, ভাষা কিন্তু একই রকম, কিন্তু ভুলে গেছেন আপনারা এগুলো, ইতিহাস জানা নাই। এই অঞ্চলে যদি বাচ্চাদেরকে পড়াইতেছেন বইয়ের মধ্যে, ধান গাছ নিয়ে পড়াচ্ছেন বইয়ের মধ্যে, বাচ্চার পাশে ধান গাছ, কোনোদিন মাস্টাররা ধান গাছ গিয়ে দেখায়নি এই বাচ্চাকে? দেখাইছে? যদি না দেখান ও জীবনে ধান গাছ চিনবে? ঠিক আছে, বাচ্চা যখন শিক্ষিত হয়, আপনার ছেলে যখন শিক্ষিত হয়, তখন সে হাত ঘড়ি পড়ে, হাত ঘড়ি যখন পড়ে তখন বাপ কিন্তু কৃষক, ও কিন্তু কৃষিকাজ করে না, ও মানে কৃষির মধ্যে কোনো জ্ঞান নেই, জ্ঞান আছে মোবাইলে, ও বাপের সম্মানও করে আর বাবা কি জানবে। এই যে জ্ঞানের পদ্ধতি, এই জ্ঞানের পদ্ধতি একটা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এই কুমিল্লা অঞ্চলটা অত্যন্ত সমৃদ্ধ ছিল, তার মাটি সবচেয়ে বেশি উর্বর, বাংলাদেশের যত মাটি আছে সবচেয়ে বেশি উর্বর। মাত্র 50 বছরে এই মাটিকে আপনারা ধ্বংস করে দিয়েছেন, বিষ দিয়েছেন, গাছপালা কেটে ফেলছেন, কারণ আপনারা সব আধুনিক হয়েছেন। এখন যারা বিদেশে গেছে, এই এলাকার সব লোক প্রবাসীতে থাকে না, অধিকাংশ বাড়িতে প্রবাসীতে থাকেন, বিদেশে থাকে। যেসব জিনিসপত্র কেনেন এটা কিন্তু বিদেশি, দেশি কিছু কেনেন না, এবং দেশের সম্পর্কে কিছু জানেন না, খালি থাকেন, পাসপোর্টটা আছে, আর কিন্তু দেশের প্রতি কিন্তু আসলে মমতা নেই। আর আমি আমেরিকা দিকেও দেখছি, কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে, দেশের কথা কেউ করে না। এই যে দেখছেন দেশটাকে বিভক্ত করে ফেলছি এই পার্টির দ্বারা, এগুলা কিন্তু কী করে কেন হয়েছে? যেহেতু অজ্ঞতা থেকে তৈরি হয়েছে। কারণ আমার ঘাড়ের কাছে, আমার কাছের যে জিনিস, যেটা আমার জানবার কথা, আমার গ্রামকে চিনবার কথা, আমার গ্রামের মুরব্বীকে চিন্তার কথা, আমার গ্রামের ভালো ছেলেগুলা যে ভালো করে, যে কেউ খেলে ভালো, কেউ ভালো পড়ে, কেউ ভালো গান গায়, এদেরকে যে উৎসাহিত করবার করা, আদর যত্ন করে এদেরকে বড় করার কথা, এটা কিন্তু আমরা এটা করি না। আমি মনে করতে পারি না আমার ছেলেবেলায় কখনো কাটছে কোনো না কোনো আমার মুরব্বী আমাকে উৎসাহ না দিয়েছে। সেটা আমি বাঁশি যখন বাজাই তখনও দিয়েছে, আমি খুব ভালো যখন ছাত্র হয়েছি তখন আমি কিন্তু উৎসাহ পেয়েছি। গ্রামের মুরব্বীদের বলবো, বাবারা আপনারা যদি বাচ্চাদের যত্ন না করেন, ভালো না বাসেন, রাষ্ট্র কিন্তু গঠন করতে পারবেন না।
এই আগামী দিনে 31 তারিখের পরে আরেকটা বড় বিপদ আসতেছে। আমি সেটা বলে শেষ করে আমাকে সময়টা একটু উল্লেখ করে দেবেন, কারণ আমরা নামাজ খুব ইম্পর্টেন্ট। যারা যাবেন সালাতে তারা যাবেন, আমি ফের সময়টা একটু আমাকে রহমতুল্লাহ ভাই একটু মনে করে দেবেন। প্রথম কথাটা হচ্ছে, আমি প্রথম ওই যে বললাম দর্শন কথাটা, আমি দর্শন কথাটা আপনাদেরকে বুঝাবো, কারণ দর্শন বোঝার সঙ্গে অনেক কিছু জড়িত। এই যে রাজনীতি বলেন, কি করে ভালোভাবে চিন্তা করব, সঠিক চিন্তা কী করে করব, এটাকে বলে দর্শন। আমি চিন্তা করতে পারা, সবাই কিন্তু চিন্তা করতে পারে না। আমার চিন্তা করবার স্বভাব আছে, আমার মধ্যে এই গুণটা আছে, আল্লাহ দিয়েছে আমারে, কিন্তু আমরা সবাই কিন্তু চিন্তা করতে পারি না। চিন্তা করতে পারি না কেন? কে বলতে পারবেন কেন পারি না? চেষ্টা করি না। আচ্ছা, সাঁতার যদি শিখতে হতো কী করতে হয়? আপনার কেউ পানিতে নামছে, চিন্তা করতে হলে পানিতে নামতে হয়। তাহলে চর্চা ছাড়া কিন্তু চিন্তা হয় না। চিন্তা কিন্তু শেখানো যায় না। চিন্তা এমন একটা জিনিস, এটা আমি আপনাকে শিখাতে পারবো না, এটা কোনো মাস্টারের কাছে শেখানো যায় না, মাস্টার শিখাতে পারবে না, আপনাকে চর্চা করতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন চিন্তা কীরকম বুঝে বলে একটা উদাহরণ দিই। এই যে আমরা বইয়ের পক্ষে, আমি কিন্তু বইয়ের পক্ষে, আমাকে কিন্তু ভুল বুঝবেন না, আমি কিন্তু চাই পাঠাঘাটে বড় হোক। না, আমি ঢাকা থেকে, আমি চিটাং থেকে আসতেছি, অনেকগুলো বক্তৃতা করে খুব ক্লান্ত, তারপরে কিন্তু এখানে আসছে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ আমার জন্য। এই পাঠাগারটা বড় হোক, এবং পাঠাগারটা যত বড় হবে আমরা খুশি হব, আরও বেশি খুশি হব যদি আমাদের মুসল্লিরা যারা এখানে আসেন তারা যদি দাবি করেন আমরা আমাদের মসজিদের সঙ্গে পাঠাগারটা রাখবো। কেন কেন বলেন? আমার রসুল থাকলে এটাই করতো। মসজিদ জ্ঞানের জন্য জায়গা, জ্ঞান অর্জনের জায়গা, জানবার জায়গা। ওখানে বসেই সারা দুনিয়া তিনি শাসন করছেন, ওখানে বসেই তিনি রাজনীতি চিন্তা করছেন, ওখানে বসেই তিনি সমাজ চিন্তা করছেন। তো মসজিদ তো চার্চ না, মসজিদ কি গির্জা? মসজিদ কি মন্দির? তো কি সেটা? জ্ঞানের জায়গা। তো এটা জ্ঞানের জায়গা আছে, আপনার তো বন্ধ করে দেন। এখানে দুনিয়াবি কথাবার্তা বলা যাবে না, এটা তার মসজিদ না। আপনি যখনই লাগেন দুনিয়াবি কথাবার্তা বলা যাবে না, এটা আর আমার রসুলের মসজিদ না রে ভাই। মসজিদ দুনিয়াবি কাজের জন্য আসছে রে ভাই। দুনিয়াবি কাজ যারা অস্বীকার করে এদেরকে বলে খ্রিস্টিয়ানিটি, পাশ্চাত্য যারা দর্শন, তারা বলে একটা হযরত ঈসার আমলের শিক্ষা। কারণ তিনি ওই ইহুদিদের মন্দিরগুলোর বিরুদ্ধে ছিলেন, ফলে তিনি কিন্তু আরেকটা জগৎ বাইর করছেন, এটা নাম হচ্ছে পরকাল। পরকালটা কার কাছে পেয়েছি আমরা? খ্রিস্টান ধর্মের কাছ থেকে পেয়েছি। পরকাল কিন্তু ইসলামের নাই। ইসলাম কি পরকাল নাই? অবশ্যই আছে। নামাজ যখন পড়েন, মুনাজাত যখন করেন, কি চান? আগে ফির দুনিয়া হাসানা বলেন, আগে কি বলেন? ফির দুনিয়া হাসানা বলেন, পরকাল বলেন। তো এইটাই তো নবী আপনারা শিখেছে। এটা বাদ দিয়েছেন কেন? দুনিয়াটা আগে, তারপরে আখেরা। আখেরা কেন? আল্লাহর উপর ছায়া দিতে হবে, নবীর উপর ছায়া দিতে হবে। কারণ এটা আল্লাহই জানে কে জান্নাতে যাবে, কে দোজখে যাবে, এটা তার উপর ছেড়ে দিতে হবে। কেন? কারণ আমি মোমেন, আমি আত্মসমর্পণ করছি, আমি তো গায়েবের অধীন, আমি তো মৃত্যুশীল, আমি নশ্বর, আমি তো সত্য জানি। এটা বলবার কোনো অধিকার ইসলাম আমাকে দেয় নাই, ফরহাদ মাজারকেও দেয় নাই। আজকে আমি যা বলতেছি এটা আমি আমার কথা বলতেছি, আপনি না মানতে পারেন। তখন বলে যে আচ্ছা এই যে কথা বললেন, তো আপনার কথা মানবো কি জন্য? তখন ইসলাম বলে মানবা। কেন মানবা? কারণ তোমার তো দুনিয়া পাঠাচ্ছে বিবেক দিয়ে, তোমাকে দুনিয়া পাঠাচ্ছে বুদ্ধি দিয়ে, তোমাকে দুনিয়া পাঠাচ্ছে কল্পনা দ্বারা, প্রেম দ্বারা, মহব্বত দ্বারা। তো তুমি বুঝবে না কি জন্য? তোমার কি আল্লাহ বগল তলে কোরআন শরীফ দিয়ে দুনিয়া পাঠাইছে? দেশে পাঠাইছে? আল্লাহর প্রিন্টিং প্রেস আছে, ছাপাখানা আছে। তাহলে আপনারা যেটা পড়েন ওটা কি? ওটা কি রে বাবা? হ্যাঁ, ওটা ওহি আমার নবীর কাছে আসছে। নবীকে ভালোবাসলে, যেহেতু আমি তারে ভালোবাসি, আমি বিশ্বাস করি ওটা আল্লাহর ওহি। কেন? আমি নবীকে ভালোবাসি। আল্লাহকে এসে প্রমাণ দিয়ে গেছে, এই তোর নবীকে একটা পাঠাইছে, কোনো সেটা মানবি। দেখতে পাচ্ছেন কোথায়? দেখেন এই দার্শনিক মতো কথা বলতেছে এখন। এখন আমার কিন্তু আবার ধরে মেরে ফেলেন না, দয়া করে প্লিজ। এই হলো দর্শন, এইটা হলো ইসলাম, মধুর জিনিস। কারণ সে বিবেক দিয়েছে আপনাকে, আপনাকে বুদ্ধি দিয়েছে, কোরআন পড়তে দিয়েছে। আবার কি বলছে? কোরআন কিন্তু আইনের বই না, আবার লিখে দিয়েছে এটা কিন্তু আইনের বই না। এটা কিসের বই? হুদাল্লিল মুত্তাকিন, যারা সত্যিকারের মুত্তাকি, যারা সত্যিকারের আত্মসমর্পণকারী, তাদের জন্য পরামর্শের বই, পরামর্শ করবার জন্য এই বই, আইনের বই না এটা।
দেখতে পাচ্ছেন কোথাও কোথাও অজ্ঞতা আমাদের, কত ভয়ঙ্কর রকম অজ্ঞতার মধ্যে আমরা আছি। যদি অজ্ঞতা কাটায় তুলতে পারি তাহলে এক ধরনের ফ্যাসিবাদ চলে গেছে, এটা বাঙালি জাতিবাদী ফ্যাসিবাদ, সেকুলার, এটা আবার ধর্মনিরপেক্ষ। আর আরেকটা ফ্যাসিবাদ আসতেছে, এটা উগ্র ধর্মবাদ। দেখতেছেন না, মাজার ভাঙতেছে, সেই খালি ইসলাম বুঝে। আপনি ওয়াজ শুনতেছেন না, তারাই খালি ইসলাম বুঝে, আর কি ইসলাম বুঝে না। ওরা খালি ট্রেডিশন বুঝে, ওরা খালি ক্লাসিক বুঝে, আর কেউ বুঝে টুঝে না। এই যে ব্যাপারটা যে আমি সহি, আমি সত্য, আমার বাইরে সত্য নাই, এটা একমাত্র আল্লাহ বলতে পারে, আর কেউ বলতে পারে না। ইসলাম বলে মানুষ মৃত্যুর দ্বারা নশ্বর, ফলে সত্যের দাবিদার সে হতে পারে না। সত্যের দাবিদারটা কি হতে পারে? সমাজের জন্য যেটা কল্যাণকর, সমাজের জন্য যেটা ভালো। ফলে এই দাবিটাও তারা সমাজের উপর ছেড়ে দিছে, এবং সে সমাজের উপর ছেড়ে দেবার ক্ষেত্রেও ইসলাম বলতেছে যে আমরা ইসলামী প্রশাসন আছে, কিন্তু ইসলামী রাষ্ট্র নেই। এটা তো পাশ্চাত্য থেকে আনছি আমরা। ইসলামী রাষ্ট্র করে গেছি, রাষ্ট্র তো দাবি করে আমি সার্বভৌম। রাষ্ট্র কি দাবি করে? আমি সবারেন, আমি যা করি আইন মানতে হবে। ইসলামী অধিকার দেয় না রাষ্ট্রকে। ইসলাম বলে প্রশাসন ঠিক আছে, এই যে ভাই আছে নির্বাহী, ওর কথা শুনতে হবে, উনি প্রশাসনিক, কারণ প্রশাসন ছাড়া রাষ্ট্র চলতে পারবে না। কিন্তু কাউকে চূড়ান্ত ক্ষমতা ইসলাম কাউকে দেয় না। যখন চূড়ান্ত ক্ষমতা যখন জালিম হয়ে ওঠে, তখন তাকে উৎখাত করা, এটা খালি গণভ্যুত্থানের দায়ী নয়, এটা বামপন্থীদের একমাত্র একচেটিয়া না, এটা ইসলামের একচেটিয়া, এটাকে বলা হয় জিহাদ। ফলে আজকে এই যে যাকে আমরা যে ফ্যাসিস্ট শক্তিকে আমরা উৎখাত করেছি, এটা ইসলামের দিক থেকে তাকালে এটাও জিহাদ, একই জিনিস। ফলে কেউ আমাদেরকে নতুন করে ধর্ম শিখায়েন না, নতুন করে কেউ ধর্ম শিখাবার চেষ্টা করবেন না। কারণ যারা আজকে তরুণরা যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তারা তাদের ধর্ম সম্পর্কে খুব ভালো জানে। তারা বলতেছে মুজিববাদ নিপাত হোক, কি বলতেছে দিল্লি নয় ঢাকা, ঢাকা কি বলেন আপনারা? ঢাকা অর্থটা কি? ধর্মের শিক্ষা আমাদেরকে দিবেন না। আমরা জানি ধর্মটি কি, এটা নৈতিকতা, সমাজ গঠন করা, নতুনভাবে বাংলাদেশকে গঠন করা। এই যে ব্যাপারটাকে এসে গেছে, এটা দুর্দান্ত জিনিস। আমি বাচ্চা ছেলেও আমার ভাষা কতটুকু বুঝতে জানি না, এটা দুর্দান্ত জিনিস। তোমরা সৌভাগ্যবান যে তোমরা একটা নতুন জিনিস আমাদেরকে দিছো। এমন একটা নতুন জিনিস যেখানে মধ্যে আমাদের জ্ঞান, আমাদের প্রজ্ঞা, আমাদের ধর্ম, আমাদের ইতিহাস, আমাদের রসুলের সমস্ত এসে তার লড়াকু যে বিশাল তার যে জীবনী, তিনি ছিলেন সেনাপতি। তিনি কি যুদ্ধবিদ্যা জানতেন না? তিনি কি ঘরে বসে এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ছে? নামাজ পড়েনি, পড়ছে কি? তিনি রাষ্ট্র পরিচালনা করে নাই? তাহলে আমাদের তরুণদের এই যে তরুণ বাচ্চারা বসে আছে, আজকে বাচ্চারা কিন্তু অভ্যুত্থান করে ফেলেছে। এটা তো আলহামদুলিল্লাহ, এটা তার যদি দয়া না থাকতো এটা করতে পারত না। তার যদি আজকে এটা প্রতি দয়া না থাকতো এটা হতে পারত না। তাহলে এগুলো মনে রাখতে হবে। আমরা আমাদের ধর্ম থেকে শিক্ষাটা কেমন করে আমাদের ধর্মের মধ্যে আনতেছে, আমাদের ইতিহাসের মধ্যে আনতেছে, আমাদের চিন্তা চেতনার মধ্যে আনতেছে, আমাদের দর্শনের মধ্যে আনতেছে। এই যে এতক্ষণ দর্শন আলোচনা করছি, তাহলে দর্শনটা কি বলে? আবার দর্শন বলে যে দেখো, তুমি যদি একটা বই পড়ো তাহলে তোমাকে পড়তে হবে পর্যালোচনা, আক্ষরিক পড়লে হবে না। মানে বইয়ের মধ্যে অর্থটা কি, মর্মটা বুঝে তোমাকে পড়তে হবে। কেমন বই? আচ্ছা, বইয়ের আবার আরেকটা খুবই 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 নতুন ব্যাখ্যা এবং নতুন ধারণা ইসলামের মধ্যে আছে, যে বলে সারা দুনিয়া আল্লাহর খেতাব। আপনারা শুনছেন না কথা? চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আকাশ, সমুদ্র, গাছপালা, বন, যেদিকে তাকান সবই কিন্তু আল্লাহর আয়াত। আয়াত মানে তার চিহ্ন, তার নিদর্শন। যারা এই নিদর্শনের তাৎপর্য খুঁজে নাই, এই নিদর্শনের অর্থ খুঁজে নাই, ওকে কি আপনি মুসলমান বলবেন? ও খালি বই পড়লে মুসলমান হবে? আপনি কথা কথায় দলিল করেন কেন? কিসের দলিল? এটা দলিল না। সূর্য উঠে পূব দিকে পশ্চিম দিকে ডোবে, দেখে আপনি একটা হুকুম দেন তো দাঁড়ায় দিয়ে সূর্য আবার পশ্চিম দিকে উঠে কিনা? উঠবে? এটা কি দলিল না? এটা দলিল নয়। প্রকৃতি, বিশ্ব সৃষ্টি কি তার দলিল নয়? দলিল কি খালি একটাই, এই কাগজে লেখা, কতটা লেখা, এটাই দলিল? আপনি দেশটা পড়তেই জানেন না, কোরআন শরীফ পড়তেই শিখেন নাই,
তাহলে এটাকে বলে কৃতি, ইংরেজিতে বলে কৃতি, বাংলা বলে পর্যালোচনা। পর্যালোচনা মানে কি? চিন্তা করে পড়তে শেখা, আক্ষরিক অর্থ না করা, চিন্তা করে করে পড়তে শেখা। কেমন? তাহলে এই দেখেন দর্শনটা খুব মজার জিনিস। তাহলে দর্শনটা যখন চিন্তা করে পড়তে শেখায় আমাকে, তখন কিন্তু নতুন সমাজ, এই বিদ্যমান যে ব্যবস্থা, এই ব্যবস্থা ভেঙে পড়ে এবং সমাজের পরিবর্তন ঘটে। ওই বাচ্চা বাচ্চা ছেলেরা গণ অভ্যুত্থান করে ফেলে, ওরা গণ অভ্যুত্থান করে ফেলছে, ওরা কিন্তু পড়ছে, হয়তো কোনো না কোনোভাবে আমার কথা কিছু একটু একটু শুনছে, লোকে বলে ফরহাদ সাহেব নাকি এসব ছেলেদেরকে নামাই দিছে। তো তোরা পালি না কেন? তোদের তো বড় বড় দল ছিল, তোমাদেরকে বড় বড় দল ছিল না? তোমাদের বিরাট বিরাট দল ছিল। আমি তো 20 বছর কথাই বলতে দেয় নাই, আমার 20টা বছর কথাই বলতে দেয়, কোনো পত্রিকা আমার লেখা ছাপতো না, কোনো টেলিভিশন আমাকে ডাকতো না। তো এই ছেলেগুলো কোথা থেকে আসলো? তাহলে আমি আজকে বলতেছি, এই পাঠাগারকে কেন্দ্র করে আমার ছোট ছোট বন্ধুদের দেখতেছি, আমি একটু চোখে কম দেখে চেহারা দেখছি না, হয়তো ওরা হাসতেছে, হয়তো মজা পাচ্ছে, কিন্তু কিছু কিছু কথা যদি মনের মধ্যে গিয়ে প্রবেশ করে, হয়তো সে দুনিয়া বলতে দেবে, কে জানে। তাহলে এই যে জ্ঞানের পথ, দর্শনের পথ, চিন্তা করার পথ, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। আগামী যেই ঘোষণাটা ছেলেরা দিতে চাইছে আপনাদের কাছে, আমি একটু সময় বলবো কিন্তু আমাকে, আমি সময় সেই সম্পর্কে আমি কয়েকটা কথা বলবো। যে ঘোষণাটা বা তরুণ ছাত্ররা দিতে চাইছে, আমি কিন্তু দেখি না তারা কী দেবে। আমি খালি তো কথাবার্তা বলি, হয়তো আমার কাছ থেকে হয়তো কিছু তারা নেবে, হয়তো আমার কাছে নেবে না, আমি কিছু জানি না। কিন্তু আমি কী কী ধরনের ঘোষণাতে কী কী চাই, কী কী থাকলে খুশি হব, এটা আমি খুব বলে শেষ করব। প্রথম যেটা আমি থাকবো সেটা হলো একটা শব্দ, এটাকে বলে গণ সার্বভৌমত্ব। একটু কঠিন লাগবে, একটু কিন্তু কথাটা ভাবলে খুব তাড়াতাড়ি বুঝবেন আপনারা। এটা ইংরেজিতে বলে লোকে পপুলার সভারেন্টি। পপুলার মানে জনগণই সকল ক্ষমতার অধিকারী, বা জনগণের সম্মতি ছাড়া কেউই শাসক হিসেবে দাবি করতে পারে না। জনগণের সম্মতি ছাড়া কোনো আইন পাশ হতে পারবে না, জনগণের সম্মতি লাগবে, সম্মতি লাগবে জনগণের। তাহলে এটাকে বলে কি? গণ সার্বভৌমতা, জনগণের সার্বভৌম। কিন্তু জনগণ সার্বভৌম এটা কি আমরা যদি ইসলামের দিক থেকে তাকে, হ্যাঁ হতে পারে, কারণ মানুষের মধ্য দিয়ে তো আল্লাহ বলছে খলিফা আকারে পাঠাচ্ছে, তার মধ্যে খলিফার গুণাবলী আছে। তাহলে জনগণ যদি নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে, একটা নিজেদের আলাপ আলোচনা তর্ক বিতর্কের দ্বারা তারা যদি একটা সিদ্ধান্তে আসে যে আমাদের সকলের জন্য এটা কল্যাণকর, তাহলে এটা গণসার্বভৌমত্ব হইল। আচ্ছা, এখন গণসার্বভৌমত্ব কথা খেয়াল করেন, রাষ্ট্রের সার্বভৌমত্ব আলাদা, এটা আলাদা হয়ে যাবে। রাষ্ট্রের সার্বভৌমত্ব আলাদা ধারণা, যে রাষ্ট্র সব কিছু, রাষ্ট্র যাবলে এটা আইন। শেখ হাসিনা আইন পাস করছে কি আছে না, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইন পাস করছে, সংবিধান বদলা দিছে। এই সব বদলা দিলে কি নামে তিনি এটা করছে? রাষ্ট্রের নামে করছে। কিন্তু রাষ্ট্রের নামে এটাকে তিনি করতে পারেন? উত্তর হচ্ছেন না। যদি গণ সার্বভৌমত্ব থাকে তাহলে ইনি এটা করতে পারে না, জনগণের সঙ্গে পরামর্শ করেই কাজ করতে হবে। ডক্টর ইউনূস সাহেব গণ অভ্যুত্থানের পরে উনি ক্ষমতায় আসছেন, এখন উনি অনেকগুলো কমিশন বসাইছেন। এই যে কমিশন আলার লোকরা উপর থেকে বসে তারা কি করতেছে? বাংলাদেশে বিভিন্ন সংস্কারের প্রস্তাবনা করতেছে। এটা কি হইলো? এটা হলো না। আপনাদেরকে জিজ্ঞাসা করছিল যে তার কি সংস্কার হবে, এই 14 গ্রামের উপজেলা হিসেবে তার কি সমস্যা, কুমিল্লা জেলা হিসেবে তার কি সমস্যা, জনগণের সঙ্গে তো তিনি আলোচনা করতে বসেন না, কোনো পদ্ধতি শুরু করেন না। তারা দেখেন গণ সার্বভৌমত্ব আর রাষ্ট্রের সার্বভৌমত্ব আকাশ পাতাল তফাৎ, এক জিনিস নয়। ফলে আগামী 31 তারিখে যে ঘোষণা আসবে, সেই ঘোষণায় এই কথাটাই থাকবে যে জনগণ সার্বভৌম, জনগণের অধীন আইন, জনগণের অধীন শাসন ব্যবস্থা, জনগণের অভিপ্রায়ের বাইরে জনগণকে কোনো কিছুতে বাধ্য করা যাবে না। এটি হলো সার কথা। এই সার কথাটাই আগামীকাল সম্ভবত আসবে বলবো। আমি চাই এরকম কিছু প্রত্যাশা হোক। এখন এটা অর্থ কি? জনগণের সার্বভৌমত্বের কথাটা বলি, এটা রাষ্ট্রের দিক থেকে হলো এই পর্যন্ত যে সকল সংবিধান আছে হাজির, এবং পুরানো সংবিধানের অধীনে যে সকল প্রতিষ্ঠান, যে সকল কর্মকর্তারা আছেন, এমনকি আমার ছোট ভাই, ও খুব ভালো ছেলে,
রহমতুল্লাহ, ওদের এই পুরো প্রতিষ্ঠানটা বদলাতে হবে, সবই বদলাতে হবে, জনগণের সম্মতি নিতে হবে, এবং তখন রহমতুল্লাহ হয়ে যাবে প্রশাসক। কার প্রশাসক? জনগণের প্রশাসক। এখন তিনি কার প্রশাসক? রাষ্ট্রের। রাষ্ট্রের, তাও রাষ্ট্র না পুরাটা। কারণ যদি আমি আজকে আপনাদেরকে এই পুরনো মাস্টারের মতন পরীক্ষা নেই, রাষ্ট্র আর সরকারের কি পার্থক্য, আপনারা সবাই ফেল করবেন। রাষ্ট্রের সরকার তো এক না, কিন্তু ওনারা যখন ট্রেনিং নিছে, পুলিশ যখন ট্রেনিং নেয়, সেনাবাহিনী যখন প্রশিক্ষণ নেয়, তখন তারা কিন্তু যেটা শিখে সেটা হলো সরকারি রাষ্ট্র। ফলে সরকার যখন নির্দেশ দেয়, তারা তখন সেই নির্দেশ পালন করে। এটা তো হওয়ার কথা না। তারা তো বলতে পারে ভাই এটা সংবিধানে নাই, এটা দেশের আইন না, আমরা এই আইন করি নাই, আপনি আইন বিরোধী বেআইনি আইন আমাদেরকে দিয়ে কেন করেন, আপনি কেন আমাদের গুলি করতে বলতেছেন, সবার সমাবেশের তো অধিকার আছে, তো আপনি কেন সে আইন মানতেছেন না, আপনি কেন গুলি করতে বলতেছেন, আপনি কেন এই আমার নির্বাহী অফিসারটাকে ধরে ওই একটা নিরীহ একটা লোকটাকে ধরে আনবার জন্য তার বিরুদ্ধে তাকে লাগাচ্ছেন, এটা তো হবে না। আবার গণঅভ্যুত্থান শেষ হয়ে গেলে কী করতেছেন, ছাত্ররা দল বেঁধে গিয়া ওনার ওখানে হয়েছে এইটা দাও, আমার যে টেন্ডার একটা হয়েছে এই টেন্ডার পাস করে দিতে হবে, ওই ওকে ধরতেছে গিয়ে। আবার তারপর আরেকটা দল আসে, না না ওকে দেওয়া যায় না, আমাদের দেখতে হবে, তো ও বেচারে করবে ঠিকই, ও তো গণপ্রশাসক। আর সে যে গণপ্রশাসক হলে তাকে যে সমর্থন দেওয়াটা আপনাদের দায়িত্ব, তার পাশে থাকা, যে আমরা নিয়ম করে দিয়েছি, নিয়মের বাইরে সে কোনো কাজ করতে পারবে না। তাহলে এই ধারণাগুলো পরিষ্কার না আমাদের না থাকার কারণে পুলিশ মনে করে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায়, অতএব আওয়ামী লীগ হলো রাষ্ট্র, যেহেতু বিএনপি ক্ষমতায় তো বিএনপি হলো রাষ্ট্র, ওরা সব বিএনপি দালালি করে আর রাষ্ট্রে দালালি করে। এটা কি বদলাবে? আপনাকে চান বদলানো? সত্যি যদি চান, আমার তো মনে হয় না, কারণ আপনার এখানে রাষ্ট্র আর সরকারের পার্থক্য বুঝেন না, কেমনে বদলাবেন? আপনাকে বুঝলেন এই পার্থক্য? বুঝেন না তো, না বুঝে কি বলে, জিজ্ঞাসা করলে বলে ফরাদ ভাই ওই উপদেশটাতে ভালো না, ওটাই বদলায়। আরে এটা তো সরকার আজকে আছে কালকে নেই, ওটা তো ইম্পর্টেন্ট না। আপনি তো বলবেন যে এই যে এখন যে সংবিধান আছে এটা ফালাই দিয়ে নতুন করে গঠনতন্ত্র কেমনি করবো বলেন তো ফরাদ ভাই আমাকে, এটা তো বলবেন। আপনারা সে কি বলেন যে ওই উপদেশটা ঠিক নেই, আর ভাই আমার একটা তদবির আছে টেন্ডার, একটু ওই উপদেশটাকে তো আপনি বলে দিলে এটা হয়ে যাবে, আমি তো গণঅভ্যুত্থানের পক্ষে ছিলাম, তো আমার আপনি তদবিরটা করে দেন, এটা বলে না, এটা তো বলতেছে। তো আমি রাষ্ট্র এবং সরকার এই দুইয়ের পার্থক্য আমাদের সমাজে পরিষ্কার নাই। নাই থাকার কারণে কি হয়েছে, যখনই গণঅভ্যুত্থান হলো তখন আমাদেরকে বোঝানো হলো কোনো সংবিধান ছাড়া রাষ্ট্র নাকি চলবে না। তো তারা ওই শেখ হাসিনার সংবিধানের মধ্যে এই রাষ্ট্রটা ঢুকাই দিয়েছে। ওই গিয়ে তারা কোথায় শপথ নিয়েছে, চুপুর কাছে গিয়ে হাত নিয়ে আমরা এই সংবিধান রক্ষা করিব। তারা কিন্তু শপথ নিয়েছে সবাই। এটা যদি তারা শপথ নিয়ে থাকে যে তোরা নিশ্চয় শপথ, তো এখন আবার সংবিধান সংশোধন করবে কিসে? শপথ নিছো না তুমি তো কইছো এটা তুমি রক্ষা করবে, তো এখন তুমি আবার এটা বদলাবে কেমন? এটা বুঝতে পারছেন আপনারা? আপনারা কেউ কেউ প্রতিবাদ করছেন, কেউ কেউ বুঝছেন এই যে গণ্ডগোল, এই গণ্ডগোলের সমাধান না করলে আপনারা কিন্তু কিছু করতে পারবেন না। আর শেষ যে কথা বলা, একটু ভয় দেখাবার জন্য বলবো আপনাদের, যাতে আপনারা একটু ভালো করে ভয় পান। আপনারা যেখানে আছেন এখান থেকে বিলিয়নের পর বর্ডার কত দূর? 1-1.5 কিলোমিটার। এখান থেকে ভারতীয় সেনাবাহিনী এখান থেকে আটকে দিলে কি হবে? কি হবে রে বাবারা, কি হবে? এই যে আপনারা চুপ করে আছেন, দেশ নিয়ে কোনো চিন্তা নেই আপনাদের, ভালোবাসা নেই আপনাদের, বিচ্ছিন্ন হয়ে যাবেন। পারবেন ইন্ডিয়ার সঙ্গে লড়াই করে? পারবেন কি নাকি পারবেন না? অবশ্যই পারবো। আপনার কই কেমনে পারবেন? ডাল নাই তলোয়ার, আপনি তো একটা লাঠি দিলেও পারবেন। আপনি তো ওই লাঠি দিয়ে না রাস্তায় নামছেন, পুলিশে গুলি খাচ্ছে, ছাত্ররা দল বেঁধে নামছেন, এটা কিন্তু ইন্ডিয়া তো আর্মি, ও তো এমনি আর আসবে না। আপনার মধ্যে দয়া মায়া থাকবে না, আপনার তো তৈরি নেই, আপনি তো আপনার আচরণের মধ্যেও তো নাই। আপনি যে একটা সনাতন ধর্মাবলম্বীর অধিকারের পক্ষে থাকাটা আপনার নিরাপত্তার জন্য জরুরি, এইটা তো আপনি বুঝেন না। কথায় কথাতে মালাবিন বলে গালি দেন। একটা হিন্দু দেখতে বলেন যে এটা ভারতের এজেন্ট, বলেন কি না বলেন? হিন্দুকে দেখলে মনে করেন ওটা RSS এর এজেন্ট। এইভাবে পারবেন রক্ষা করতে?
নাকি আপনি তার সঙ্গে বসো, সেও রাষ্ট্রের নাগরিক, তারও মানবিক অধিকার আছে, তাকেও ঢুকাইবেন। সে যদি অতীতে ভুল করে থাকে তাকে বোঝান, এ বেটা তুই ভুল করতেছিস, এটা ভুল পথ, তুমি এই দেশের নাগরিক, এটা তোমার বাড়ি, এটা তোমার বাড়ি ঘর। তাহলে যতক্ষণ আমরা সচেতন না হব, এই রাষ্ট্র না বুঝবো, রাষ্ট্র কাকে বলে, সমাজ কাকে বলে, এটা না বুঝবো, তাহলে কিন্তু আমরা মারাত্মক রকম ভুল করব। এবং আমাদের পাঠাগার, বইয়ের প্রতি প্রীতি, আমরা সকলে বই ভালোবাসি, কিন্তু মনে রাখতে হবে আপনার রসুল উনি উম্মি ছিলেন, উনি কি পিএইচডি ছিলেন? উনি বিশ্ববিদ্যালয়ে পাশ করছেন? পাশ করেন নাই। ফলে যারা নিরক্ষর তাদের জ্ঞানের প্রতি প্রথমত শ্রদ্ধা জানাইতে হবে। কারণ আল্লাহ বই দিয়া, যদি জ্ঞান, বইয়ে জ্ঞান থাকতো, বই দিয়ে আপনাকে পাঠাতো। আজকে সারা দুনিয়ায় সবচেয়ে বড় সমস্যা কিন্তু বই পড়া বলা লোকের। এই যত বিজ্ঞান, বোমা যুদ্ধ, ইসরায়েলের যুদ্ধ, কি প্যালেস্টাইন তারা মাটিতে মিশাই দিছে, এই সিরিয়ার যুদ্ধ শেষ হলো, সবই তো জ্ঞানী ব্যক্তিরাই করছে, অজ্ঞানী ব্যক্তিরা তো করেনি। তাহলে বইয়ের পক্ষে আমার দরকার, এটা যেমন বুঝবো বইয়ের লিমিটেশন, সীমাবদ্ধতা বুঝবো। যদি আমি নিজের বৃত্তি, আমার যে বিবেক, আমার মধ্যে দেওয়া যে বিবেক, আমার যে কল্পনা, আমার যে প্রেম ভালোবাসা, এই বৃত্তিগুলো আমি হারাইলে আমি কিন্তু বই পড়ে কোনো লাভ হবে না। এই যখন থাকবে, এই বৃত্তিটা যখন বিকাশ করব, তখন দেখবে বইয়ে আগে যেটা পড়ছি এখন অন্যরকম অর্থ। এই নিজের বৃত্তি বিকাশ করলে আমি দেখব কোরআন দুদিন আগে যেটা পড়ছি আর কোরআন দুদিন পরে পড়লে এটা অর্থ অন্যরকম হয়ে যাবে। কেন অন্যরকম হবে? কারণ ইতিমধ্যে আপনার বিবেক জেগে গেছে। আপনি যখন চিন্তা করুন, আচ্ছা রে, লাইনে লাইনে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে কেন? আপনি যদি বিবেক থাকে, বুদ্ধি থাকে, আপনি কেউ জানেন কেন বিসমিল্লাহির রহমানির বলতে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম এটা কেন বলতে হয় রে বাবারা? কি জন্য? কারণ আপনি যে আল্লাহকে ডাকেন, এটাকে উনি প্রভুর নাম পছন্দ করে না, উনি পছন্দ করে রহমানুর রাহিম। উনি দয়ার দয়া, তিনি দয়ালু, উনি সবসময় দয়া করেন। এরকম একটা মানুষের ভাবমূর্তি আপনার মনে তিনি দিতে চান, তার তো মেলা নাম আছে। তাহলে কোন নামটা তিনি পছন্দ করেন, কোন নামটা তার প্রিয়, এই নামে তো যদি তাকে ডাকি, আমি তো তখন দয়ালু হয়ে যাবো। আমার তো স্বভাব চরিত্র আমার নবীর মতন হয়ে যাবে, আমার তো স্বভাব চরিত্র অলিয়া আল্লাহর মতন হয়ে যাবে। ঠিক আছে না? এই দেখেন দর্শন কিন্তু এগুলোই করে। দর্শন কি করে? ঘুরে ফিরে আমার মনের মধ্যে যেটাকে রুহানিয়াত বলি, রুহানিয়াত, আমার নাফসানিয়াত, আমার জীবের একটা স্বভাব আছে আমার, তার বাইরে আমার আরেকটা ব্যাপার আছে, এটাকে আমি বলি রুহানিয়াত, যেটা আমি আল্লাহর কাছ থেকে পাইছি। এই রুহানিয়াতের শক্তিটা ধীরে 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 আমার মধ্যে আসা শুরু করে। আমার চলাফেরা বদলায়, আমার সমাজ বদলায়, আমার রাষ্ট্র বদলায়, আমার প্রশাসন বদলায়। আমি তখন এই আমার প্রশাসককে দেখলো কোথায় তাকে সহায়তা করতে হবে, কোথায় তাকে বাধা দিতে হবে, এই নীতিবোধটা আমার মধ্যে জাগে, রাষ্ট্র শক্তিশালী হয়। ফলে এটা গুরুত্বপূর্ণ। আমি সেনাবাহিনী কোনো সময় বলি যে এই যে তোমরা এই ভারতের ব্যাপারটা তোমরা দেখতেছো, তাহলে তোমাদের উচিত, দেখছেন আপনারা, আমি বলেছি বিভিন্ন রকম বক্তৃতায় বলেছি, আমাদের দরকার বাধ্যতামূলক সামরিক শিক্ষা। আমাদের প্রত্যেকের সৈনিক হতে হবে। যদি আমরা এখন থেকে এই ব্যাপারে মনোযোগ না দিই, আমরা কিন্তু কিচ্ছু কিন্তু রাখতে পারবো না। এই বিশৃঙ্খল রাষ্ট্র যদি 31 তারিখের পরে এই রাষ্ট্রে বিশৃঙ্খলা দেখা দেয়, এই রাষ্ট্রকে রক্ষা করা অত্যন্ত কঠিন কাজ হবে। আমাদের মতো দুই একজন চেষ্টা করতে পারবো, হয়তো চেষ্টা করে যাব, কিন্তু আপনারা যদি আমাদের কথা ভালো করে না বোঝেন এবং নিজেদেরকে বদলাবার মধ্য দিয়ে, এমনকি আমাদেরকে সহযোগিতার মধ্য দিয়ে একটা সুন্দর দিকে যেতে আপনারা আমাদেরকে একই সঙ্গে সহায়তা না করেন, আমরা কিন্তু সকলে মিলে কিন্তু বিপদের দিকে দিয়ে যাব। তা আমি আমার কথা বাড়াবো না, আমি আপনাদের দোয়া প্রার্থী, সবার কাছে একটা দোয়ার দরখাস্ত, আমাদের দোয়া করবেন এবং ইনশাল্লাহ আমরা এই লড়াইটা চালিয়ে যাব, একটা সুন্দর শক্তিশালী বাংলাদেশ রাষ্ট্র আমরা কায়েম করব এবং একই সঙ্গে সঙ্গে ওই বাচ্চাদেরকেও আমরা সারা পৃথিবীতে উজ্জ্বল নক্ষত্র হিসেবে তাদেরকে গড়ে তুলব। এবং আপনারা আশা করি যে পাঠাগারের প্রতিও আমার ভাই ইমরান চাইতেছে, এই পাঠাগারের প্রতি আপনারা একটু সদয় থাকবেন, ব্যবহার করবেন এবং এটাকে আরও বড় হতে সহায়তা করবেন। সকলকে অনেক ধন্যবাদ।